দোস্ত দোকান দোকান চল রুটি খাই। রুটি খাবি চল, তুই যখন বলছিস। ভাই রুটি কি আজকে হ্যাঁ ভাই, রুটি আজকে খাওয়া যাবে তো? হ্যাঁ খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, খান। নে দোস্ত রুটি খা, এখন আর কোথায় যাব? দোস্ত পানি লো। দোস্ত চল, আজ আর থাকবো না, বাসায় কাজ আছে। ঠিক আছে চল আমাকে। ও ভাই আপনার টাকাটা। ভাই মুখের উপর দোয়া ছাড়েন কেন? কি আমি তোর মুখে কি দোয়া মারবো? আপনি একটু সরে বসলেই তো পারতেন। কি আমি সরে আসবো তোর কথায়? মানে তুই সরে যা, নাহলে দূর হয়ে যা। কি আমি দূর হবো মানে? তোকে এতক্ষণ ভালোভাবে কথা বলতেছি আর তুই এরকম করছিস। তুই সর এখান থেকে, সর এখান থেকে। কি তুই আমার গায়ে হাত দিস? তুই আমার চিনোস? এই তুই শালার এত বড় সাহস, শালা আমার গায়ে হাত তোলে, শালা আমাকে চেনে? শালার এখানে নেশা নাই। শালা টুকাই আমার সাথে কাজ করে না। দোস্ত কাকে ফোন দিয়ে দেখি কোন আছে। দোস্ত সৌরভ, তুই কোথায়? দোস্ত এই যে আমাকে এক টুকাই মনে কর যে মারধর করছে খুব, এই মোড়ের পর আসি, তুই তাড়াতাড়ি চলে আয় এদিকে। আচ্ছা দোস্ত আমি দাঁড়াতেছি, আয় তুই। দোস্ত যে কখন আসছিস শালা। দোস্ত আইসিস? চল। দোস্ত এই যে শালা আমাকে মারছে। বন্ধুর গায়ে হাত তুলে মার। দাঁড়ান, আপনি যান তাহলে।
কিরে তুই অসময়ে এখানে বসে আছিস? কিরে কি হয়েছে, চুপ করে আছিস কেন? এনিথিং রং? কি হয়েছে অ্যাটলিস্ট আমাকে বল। দোস্ত, তোর কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি দোস্ত। তুই আজকে আমাকে একটা উপকার করবি বন্ধু। কি উপকার বল? আমার পারিবারিক সমস্যার জন্য আমার 10,000 টাকা প্রয়োজন। তুই যদি দিস আমি তোকে 2-3 দিন পরে দিয়ে দেবো দোস্ত। টাকা তো দোস্ত আছে, কিন্তু আব্বুর টাকা সময় মতো ফেরত দিতে পারবি তো? দোস্ত তুই কোনো চিন্তা করিস না, তোর আব্বু জানার আগে আমি তোকে দিয়ে দেবো। সময় মতো ফেরত না দিতে পারলে আব্বু কিন্তু বকবে। আচ্ছা দোস্ত, সমস্যা নাই, আমি তোকে দিয়ে দেবো। চল তাহলে। আজ 3 দিন পার হয়ে গেল, নাজমুলের টাকা দেওয়ার কথা, কিন্তু ওর কোনো খোঁজ খবর নাই। এদিকে আব্বু টাকার জন্য বারবার আমাকে খোঁজ করছে। ওকে একবার কল করে দেখি। কি হলো, ফোন তুলে নাকি? ফোন ধরছে না কেন? বারবার ফোন করছি। ভাই নাজমুলকে দেখছেন? দেখছি ভাই, কোথায় ও? ওই যে মধ্যপাড়াদের রবিলের চা স্টলের দোকান, ওই দোকানে বসে চা খাচ্ছে তো। আপনি শিওর তো? হ্যাঁ, 100। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। বাকি মামা, এদিকে কে বলে বিষ খাইলো শুনলাম। হ্যাঁ আমি শুনলাম, আসতে গেলে শুনলাম। ও, বড় মানুষ না ছোট মানুষ খাইছে? বয়স্ক মানুষ। ও, তাহলে বড় মানুষ বিষ খাইছে। আমি ওই আসার সময় শুনলাম যে এই ঘটনা। বয়স্ক। কিরে তোর ফোন বন্ধ কেন? গতকাল তোকে কতবার ফোন দিছি, ধরলি না যে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। কি বলবো, সবসময় কি কাছে ফোন রাখতে হবে? আমার কাছে ফোন ছিল না তো। আমার টাকা কই? তোর তো টাকা 2 দিন আগে দেওয়ার কথা ছিল। দেওয়ার কথা ছিল, আমার হাতে হলে পরে আমি দেবো না। তোর তো টাকা দেওয়ার আগে বলেছিলাম টাকাটা আমার না, আমার আব্বুর টাকা। বলছিলি তোর আব্বুর টাকা, আমি তো তোর আব্বুর থেকে নেই নাই। আমি নিয়েছি তোকে দেবো না আমার হাতে হলে। এই সিরাজ, তুই তো বলেছিলি 2-3 দিনের মধ্যে টাকা দিয়ে দিবি, তাহলে এখন তো ফোন বন্ধ কেন? আর তোকে দেখা করতে চাইলে তোর সাথে দেখা পাই না, সিরাজ করার জায়গা পাস না। আজকের দিনের মধ্যে আমার টাকা দিবি। সিটার বাচ্চার কথাটা যেন মনে থাকে। আজকের দিনের মধ্যে আমার টাকা চাই। ওকে, মাইন্ড ইট। ভাই আপনার বন্ধু লাগে না ওই? হ্যাঁ, আপনার বন্ধু হয়ে এত মানুষের মধ্যে আপনি এত বড় অপমান করে গেল, তাও আবার করা সামান্য টাকার জন্য আপনাকে এত বড় অপমান করে গেল। আমি এলো তাকে
আপনি হলে কি করতেন ভাই? আমি হলে তাকে মেরে দিতাম, খুন করে ফেলতাম, আমার অপমানের পরিশোধ দিতাম। ভাই তাহলে কি আপনি আমাকে একটু সাহায্য করবেন? ঠিক আছে ভাই, তাহলে আপনাকে আমি পড়াতাম। আমাকে মারিস? যা, এবার বুঝবি মারার প্রতিশোধ কিভাবে নিতে হবে, নেব যা। হ্যালো দোস্ত, আমি তো তোর টাকার ব্যবস্থা করছি, তো তুই আসি টাকাটা নিয়ে যা। এই যে সমুদ্র সৈকতে আমি বসে আছি। হ্যাঁ হ্যাঁ, তুই ওখানে আয়, হ্যাঁ? আচ্ছা দোস্ত, আচ্ছা আচ্ছা। নাজমুল, দোস্ত আইসিস? হ্যাঁ। চল একটু ওইদিকে চল চল। দোস্ত সেদিন তোকে রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলছি, তুই মাইন্ড করিস নাই তো? মাইন্ড করি না মানে অনেক মাইন্ড করছি। তুই সেদিন আমার অপমান করছস, অপমানের এবার খেসারত দিতে হইব তোর। মানে কি? আরে ওই দেখছস কি, ধর। শালা মরে গেছে, চল মরে গেছে, চল শালা।